হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি অনুশ্রী, বিগ ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজ ফেরার দিন, সকালবেলা। এখন আমাদের ট্রেন আছে 2:30 নাগাদ ট্রেন আছে, বন্দে ভারতে যাওয়া হবে। তো এখন একটু ব্রেকফাস্ট করে দিন একটু মার্কেটে যাবো, একটু কিছু শপিং করতে। প্রথম এসে মানে অনেকদিন পর তো বাড়ি থেকে এতটা দূরে এসেছি, একটু মনটা খারাপ লাগছিল। আর আজকে তো চলে যাবো বলে মনটা খারাপ লাগছে। খারাপ লাগছে না, বাড়ি যাব একটা ভালো লাগছে, আমার একটু মনে হচ্ছে বেশ কী বলবো, একটা অন্যরকম ফিলিংস হচ্ছে। তো আমরা সবাই রেডি হয়ে গেছি, স্নান টান করে, মানিও রেডি হয়ে গেছে, মানিকে খাইয়েও দিয়েছি। আর এবার আমরা ব্রেকফাস্ট করতে যাবো, দেন ওখান থেকে আমরা মার্কেটে যাবো। ট্রেনে শেয়ার করতে পারবো কিনা চেষ্টা করবো। আর দেন আমরা হোটেলে চেক আউট টাইমও জেনে নেব, তারপর বেরোবো। চলো যাওয়া যাক। তো এই দেখো, আমরা চলে এসেছি ব্রেকফাস্ট করার জন্য। এখানে আমাদের ব্রেকফাস্ট অলরেডি মানে কমপ্লিটই হয়ে গেছে। তো লাস্ট ফিনিশিং চলছে, তখন মনে পড়লো হ্যাঁ, তো আমার ভিডিও করা হয়নি, তো লাস্টে ভিডিও অন করেছি। সে যাই হোক, এখন মানি ফোন দেখছে, দেখো কর্নারে ফোনটা উঠে গেছে। আর আমি আর তোমাদের দাদাভাই একটু কথা বলছিলাম এটা সেটা, মানে আমাদের নেক্সট একটা ট্রিপ রয়েছে, বেশ বড় ট্রিপ রয়েছে, তো সেইটা সম্বন্ধে একটু আলোচনা করছিলাম। কেমন একটা অদ্ভুত না, একটা ট্রিপে এসছি, তারপর নেক্সট ট্রিপের কথা আলোচনা করছি, মানে একটা কেমন যেন লাগছে। সে যাই হোক, আমাদের এই ট্রিপটা বেশ ভালোই কেটেছিল, বাট লাস্টের দিকটা মানে একটু শরীরটা খারাপ হয়ে গিয়েছিলো, তো একটু পরেই তোমরা জানতে পারবে। আর এমনি সব কিছু ভালোই ছিল মোটামুটি ট্রিপটা, আর এনজয় করেছি। এখানে এই ট্রিপটাতে যারা যারা ছিলেন তাদের সাথে আমরা ফার্স্ট টাইমই গেছি, আগে কখনো যাইনি, তো সেই জন্য একটা অন্যরকমই লাগছিল। এখানে আমি ওয়াটারমেলন জুস নিয়েছিলাম, অনেক জুসের ভ্যারাইটিস ছিল, বাট আমি এটাই নিয়েছি। আর মানিকেও বলছিলাম খাওয়ার জন্য, বাট মানি একদমই খাইনি। মানিকে আমি রুমেই খাবার করে ওর খাবার খাইয়ে দিয়েছিলাম, সেজন্য পেট ভরা ছিল। ও পেট ভরা থাকলে আলটিমেটলি কিছু খাই না, একদমই কিছু খাই না, মানে কোনো জিনিস যে টেস্ট করবে সেটাও করতে চায় না। ওর পেট ভরা থাকলে ও সব কিছু ঠিক আছে। তো মাঝে মাঝে আবার উঁকি দিচ্ছে ক্যামেরাতে কি হচ্ছে না হচ্ছে সেটা দেখার জন্য। আর মানি বারবার চেয়ারের ওপরে উঠে দাঁড়িয়ে পড়ছে, আর একটু টেনশনই হচ্ছিলো বা পড়ে যাবে যদি, সেই জন্য। আর ও তো কোনো কথাই শুনছিল না, সেই জন্য অবশেষে আমরা চা নিয়ে বসেছি। চা খাওয়া হয়ে গেলে আমরা বেরিয়ে যাব। আর আমরা এত কথা বলছি, তোমার দাদাভাই আর আমি এত কথা বলছি, কি কথা বলছি এখন কিছুই মনে পড়ছে না, বাট কন্টিনিউ কথা বলে গেছি, এইটুকুনি দেখতে পাচ্ছি। তো চলো ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে।
এই দেখো আমরা শপিং করে চলেও এসেছি। দেন হোটেলের রুমে গিয়ে ব্যাগ ট্যাগ গুছিয়ে একবারে চলে এসেছি। হোটেল লবিতে আছে, এখন কিছুক্ষণ ওয়েট করব, দেন লাঞ্চ করে আমরা একেবারে বেরিয়ে যাব। তো এখানে কিছুক্ষণ বসে বসে আমরা এটা সেটা কথা বলছিলাম, অনেকেই রয়েছে। তো এই দেখো মানি রয়েছে আর অনেকে রয়েছে, এই দেখো সবাই লাঞ্চের টাইমের জন্য ওয়েট করছে কিছুক্ষণ। দিন আমরা সবাই একসাথেই বেরিয়ে যাব। এখানে সবাই আমরা একই গ্রুপের। দেখো শপিং করে আসার পর আমাদের মুখ চোখের অবস্থা, বাইরে ভীষণ রোদ ছিল তো সেই জন্য। এখন আমরা বাসে উঠে পড়েছি আর আমাদের এখন একটু মন ভালো নেই, কেননা সকাল থেকে পানি দেখেছি হালকা ঠান্ডা লেগেছে, একটু সর্দি বেরোচ্ছিলো। বাট দুপুর টাইমে দেখছি ভালো জ্বর এসেছে। ও একটু লাঞ্চ করেনি, ওকে দুপুরে ভাত তো খাইনি, সেই জন্য ওকে অল্প করে দুধ করে খাইয়ে দিয়েছিলাম। দেন ওকে জ্বরের ওষুধ খাওয়াতে হয়েছিল সেই জন্য। আর ও বেশি খাওয়ালে হয়তো বমি করে দেবে, খেতে একদমই চাইছিল না। এরকম আমার ট্রেনের সামনে চলে এসেছি, এক্ষুনি ট্রেনে উঠে পড়বো। আর আমাদের মুখ চোখ দেখো কী অবস্থা হয়ে গেছে, একটু টেনশানই হচ্ছিল, কেননা মানি যখনই ফিভার হয় হাই ফিভার হয়, 102-103 জ্বর উঠে যায়, তখনও 2-3ই জ্বর ছিল। আর আমরা থার্মোমিটারটা একদম ক্যারি করতে খেয়াল ছিল না, অন্য সময় ক্যারি করি, বাট এই ট্রিপে আমার একটুও খেয়াল ছিল না, থার্মোমিটারটা তখন নিয়ে আসা হয়নি। আর ট্রেনে উঠে আমরা মানিকে একটু স্যারিগুলো খাইয়ে দিয়েছি, দেন ওকে ঘুম পাড়িয়ে দিয়েছি। ও 3:30 নাগাদ ঘুমিয়ে গেছে। ঘুমানোর পর ওকে আবার একবার জ্বরের ওষুধ খাওয়াতে হয়েছিল। তো এই দেখো আমরা বসেই রয়েছি আর মানি ঘুমিয়ে গেছে। ও শরীরটা খুব খারাপ, মানে এত টেনশন হচ্ছিল আর মনে হচ্ছিল কখন বাড়ি পৌঁছাবো, কত দূর রাস্তা, মানে রাস্তা মনে হচ্ছে শেষই হচ্ছে না। তো এই দেখো ট্রেনের তরফ থেকে যে লাঞ্চ দেয় সেটা এখন দিয়ে দিয়েছে। এখন বাজে প্রায় 3:30-4টে, হ্যাঁ 4টে মতন বাজে। তো তোমাদের দাদাভাই একটু লাঞ্চ করেনি, আমি হালকা পাতলা খেয়েছিলাম, কেননা আমি দুপুরে মানে জ্বরের কারণে একটু খেতে পারিনি সেই জন্য। আর এখন সন্ধে হয়ে গেছে, তো কিছুক্ষণ পর নেমে যাব। আর ট্রেনের তরফ থেকে লাঞ্চে আইসক্রিম দেওয়া হয়েছিল, যেটা মানি খাবে বলে ভীষণ পরিমাণে বায়না করছিল, কিন্তু ঠান্ডা লেগেছে বলে আমরা কোনোভাবেই দিইনি ওকে। আর ওর মানে একটু ঘ্যান ঘ্যান করছে, জানো তো বাচ্চাদের জ্বর এলে কেমন করে বাচ্চারা, তোমরা সবাই জানো যাদের বাড়িতে বাচ্চা আছে বা যাদের বাচ্চা আছে। তো এইরকম মানে দেখো মুখ চোখের কী অবস্থা হয়ে গেছে একদিনের জ্বরের মধ্যে। ও যখনই জ্বর আসে ভীষণ পরিমাণে জ্বর আসে, পুরো হাই ফিভার থাকে, 2-3 নিচে জ্বর থামেই না। আর ওই যেদিনকে বাড়ি এলাম সেদিন মানির বার্থডে ছিল, তো আমরা সেলিব্রেট করতে পারিনি, মানির শরীর খারাপ ছিল সেই জন্য। ভেবেছিলাম ট্রেনে সেলিব্রেট করবো, বাট সবাই আলাদা আলাদা বসেছিলাম সেই জন্য। যদি সবাই গ্রুপে বসতাম হয়তো সেলিব্রেট করতে পারতাম। সেই জন্য বাড়িতে এসে নেক্সট দিন আমরা কেক কাটিং করেছি। এই দেখো মানি ওর বাপির সাথে কেক কাটিং করছে, ও তো ভীষণ পরিমাণে হ্যাপি। কেক কাটতেও ভীষণ ভালোবাসে, হ্যাপি বার্থডে বললেও লজ্জা পায়, জানি না কেন। তো ভিডিওটা বেশি খুব একটা বড় হয়নি, বুঝতেই পারছো। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। কোনো একটা কারণের জন্য ভিডিও দিতে খুবই ডিলে হয়ে যাচ্ছে, বুঝতে পারছি, তবুও কিছু করার নেই। একটু আমারও শরীরটা ভালো নেই সেই জন্য। তো দেখা হবে নেক্সট ভিডিওতে, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। বাই।